তুই বুঝার চেষ্টা কর। আমি তো তোর বাসা কোন দিন ধরি, কোন দিন আইসি আমি নিজেও ঘরে গেছি। আর নানান ধরনের মানুষের নানান তামাতে বুঝছো তুই, কিন্তু বেশি দিন টাকা দিই না, আমি যাই এবার ভাইসা ও তুমি একটা কথা বললে বসে মানুষের নানান ধরনের মাত মাতবো এটা কিতা ধরিয়া ফাটবাই। আচ্ছা বসে তোমার কোনো অযত্ন হ্যাঁ তোমার টাইম মতো খানিক খাই দেয় না, তোমার সব তো ঠিক আছে। যদি তোমার কোনো অযত্ন হয় ভাই তুমি আমার খুলে মনে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো তোর ভালো করে জেলা না, তুমি খুশি থাকো ওলা হাত রাখার চেষ্টা করবো ভাইসা। কোনো অযত্ন না, বাড়িতে রেগে আরাম পাইলাম না, কিনো জেলা আরাম পাইলাম না, তুই জেলা মায়া করে আমার বনি জামাই জেলা মায়া করা কোনো অসুবিধা হল না। তারপরেও মানুষে তো নানান তামাতে। ও দেখো স্যার ভাইসা তুমি আসলে তো ইলা আসতে না, হঠাৎ করে তুমি মানুষের মাত কেন মাতো হ্যাঁ? ও দরকার আছে নিতে বলিয়া মানুষকে কিতা হইলা না হইলে দেখা লইও না। তুমি আমার ভাইসা, তুমি আমার বাড়িতে থাকবাই, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হইলে আমারে কইবাই, মানুষ হইতে মাত মাতলো না। তখন তোরে কিলা বুঝাইতাম, তুই যদি আমার বড় বোন হইতে তবে এক কথা আছে, তুই নাকি আমার ছোট বোন। আর মানুষ একটা কথা কয় না, মামুর বাড়ি বাগনা বইত আর বনির বাড়ি বাই বইত। ভাইসা তুমি মানুষের মাত খেলে উনবাই হ্যাঁ? আচ্ছা কোসেন আমার বড়র মানুষ কেউ কিছু কইছে নি তোমারে বা তাই কিছু কইছে নি, তাই যদি কোনটা কইয়া থাকে তুমি আমারে খুলিয়া কো ভাইসা। না না তোর জামাইয়ে কোনটা হচ্ছে, তারপরেও কখন কইসই না আখতা কোনদিন কিতা হইলিবা বাদে আমারও সরল। আর ইলা আমি কিলা থাকবো গোসাই। ও ভাইসা 10টা নয় 5টা নয় তুমি একমাত্র আমার বড় ভাই কোসেন। আর তুমি খাইলে আমার কমে যাই বলো কমতো না, বরঞ্চ আমার আরো ভালো লাগে তোমার তুমি ইনো থাকলে। শুনো এটা মা তো মাতিও না, তাই না খুশি হইবা তুমি যদি ইনো থাকো। আগে লেগে তানোর তাই না খারাপ লাগে, তানো খেতে হতাম কোসাই তুমি ইনো খাইলে আর কমাই দিবাই। আচ্ছা বল, ওই যে তুই আমার টাকা পয়সা দিবি, তোর জামাইও দিবি, আমার নিজের কাছে কি লাগে না ছোট ছোট লাগে, ইলা কই দিন নিয়ে আসবি, ইলা তো ঠিক না কোসাই। ও কিতা বলে পয়সা নিরাই নিবাই, সমস্যা কিতা? শুনো তুমি নিতে না তাকে নিত কোসাই অনন্ত তুমি হয় না তুমি রেডি হয়ে গেলে বলো জলদি দেখা যায় না যে রেডি জলদি বলো তো 10:30 বাজে ইউজ পয়সা না খবর ভালো আছেন তো? হ্যাঁ পয়সা কোনো সমস্যা হইলে আমারে কইবা বা তানরে কইবা, কোনো সমস্যা নাই। আর টাকা পয়সা লাগলে কইবা না না ইনশাল্লাহ কইব। আর সমস্যা না, তারপরেও আমি তো ইনো বেকার পড়িতে আছি, ও ঘুরাইরাম খাইরাম টাকা পয়সাও দিরাম, ও চাইছিলাম ওকে কাজলিও কইছিলাম আমি বাড়ি যাই, তাই ও মানলাম। আচ্ছা আচ্ছা বাড়িতে তুমি কিতা হইলে তুমি বেকার ঘুরে রে ফেরে ভাই সাহেব, তুমি অসুস্থ, তোমার কইলাম তুমি খাও দাও কয়টা বিশ্রাম নিও, সুস্থ হইলে তো তুমি যাইবা। ওখান তো তুমি সুস্থ হইলে হয়ে যাইবা। গেছি, ও চেয়ে ভালো লাগে না খুব ভালো লাগে। কোন দিন যেটা ও চাইছিলাম যাইতাম কাজলিও মানতাম না। ও না তাহুকা তাতা তো তাহুকা সমস্যা কি কেমন বলতা? আমি তো কইরাম থাকতাম যাইবা কি কথা বাইসা বলি আমি না তো আসলে ভাল লাগে না আমার ওদের চিন্তা কি হয়েছে নাকি হয়, হয়। এর জায়গা আমাদের বন্দি 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 লাগে বন্দি বন্দি লাগে, আর ঘুরাইয়া ভালো লাগে না, বাড়ি গেলে একটু ভালো লাগবে। বাড়ি যাবা ভাই সব পরে যাবা এখন না, যদি বেশি ভালো লাগে না তে কাম করো না। এরে তুমি যাও না ভাই সব লুয়ে কথা না। অনেক মাত পাতলাই বাইসা পিতা ছোট বাচ্চা নেই যে তান্ডা হাত ধরিয়ে আমি সারা শহর ঘুরে দিতাম, শিশু পার্কে নিয়ে যেতাম যেমন লাগে। অফিসের টাইম হচ্ছে আমি অফিসে যেতাম, আর বাইসা তো সময় ভালোও কাটে কেন মতো ফেলাই না যে মোটর দোকানের ফিসে। জি ভাই ঠিক কইছেন, আমার কামর মাঝে ওই এক কাম কেরেন খেলা, ইগু না খেলাইলে আমার আবার ভাতও জমবে না। হাসানি ভাই সাহেব তুমি কেন খেলো নি? এরে তো তো ভালো হইলো তুমি আজকে আমার সময় না নি ভাই সাহেব লাগে বড় দেখে একটা কেরাম লইয়া আইবে, আমরা সবাই মিলিয়া খেলবো, ভালো লাগবো। ও ভাই সাহেব তুমি আমি আর তাই মিলিয়া কেরাম খেলবো না হ্যাঁ? কি কিতা হোক না না ভাই সাহেব, গরম কেরেন বুড়া আমি না জানি, গরম খেলিয়া কি মজা হইতাম না, আমার জন্য খেলাতে একটা মজা আছে, সকলে মিলিয়া খেলি। সমস্যা নাই সকলে চিন্তাকে দরকার আনি কা 12 জন আনি কা এবারে খেলবো না ও কিতা ভালো আপনি দিল ও হলো খেল না বাইসা আমার ভালো লাগবে এলে বুঝা না ভাই সাহেব ইনো সকলে আনা যাইতো না। বাসি বাসি আনি কা আপনারা যা যা আপনার পছন্দ তারা না বুঝলাম না আমি কোনটা তুমি কিতা বাইরের মানুষ করে আনলি তাই ওই কথা বলে তুমি না বলে তিনজনের কথা তিনজনের কিরম ভালো লাগে 4 জন লাগে বা 2 জন লাগে আর বড় কিরম হাত লাগলে পয়সা বা খানি কিতা গরম আনা দরকার নাই, মনেও খেলবো না, কিন্তু আলাদা মজা লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়ো পয়সা ইয়ো আমি যাইতে বসে যাই আচ্ছা যাও আইও একটু তাড়াতাড়ি ভালো। তাও কা আপনার যখন সময় আছে তখন আচ্ছা ভাই সাহেব শোনবাই না খোঁজেন তোমার টাকা পয়সা আর কিছু লাগবে না? টাকা পয়সা না আজকে খাম খালকে লাগবে, খালকে দিবা। আজকে কাম নাই, আজকে টাকা আসেনি তোমার কাছে, তুমি মনে শর্মাইয়া কইরা না ভাই সাহেব, এটা কোনো শর্মাইবে না, আমি বাঁচিয়া থাকতে তোমার কোনো চিন্তা নাই বুঝছো? আছে খালকে যে গুন্দি যত গুন্দি কোনো কইছে আজকে তো আলাদা না, খালকে দিল।
আচ্ছা ঠিক আছে কালকে তুমি আমার কাছে হইয়া নিও কোনো সমস্যা না আর আমার কাছে যদি না নাও তো তাই না শুন তাই হইবে তাই দিবে আচ্ছা এই কিতা তোর বললা দেখি এখনো আইলো না আজকে এত লেট করে কিতা এবার দেখি আমার নাম নাই এই কিতা কইলি তুই বল্লা কইলি কিতা লাগি বল্লা কইলি এখানে আরে বললার তো বললেও কইমু বললার কিতা করলা কইমু বল্লা এখানে কইতে তুই আর তোর মুখে দেখুন তাইছে না দুলাবাই তো কইতে পারো এই তুই কিতা আসো আবুল রে বাড়া ফাইলিছস নি এই কিতা করলে বে তুই তোর কিতা মনে হয় হ্যাঁ কিতা রুস্তাম তোর তো মতি গতি বুঝা বড় কঠিন ও কিছুদিন আগে তুই মাহফুজরে ফিটিং দিয়া ইয়া সুবাহান টেকায় পয়সা চটপটি ফুচকা গাড়ি ফাঁকানি পার্ক আরে বাপ রে বাপ গেল ইগো আউট এর বাদে আইলো মফিজরে ফিটিং দিয়া ইয়া বা ফাঁকে লাই আমি তো মনে করছি তুই নিয়ে গেছে বিয়া বই যাস আমি তো খুব একটা গভীর চিন্তাত গেছিলাম কি ওর কিতা নয়া করি আবার কিতা আবুল দে বললা হইতো সেটা ধরছে মাই গো মাই কিতা এগুলোকে আবার কিতা কোন কানেকশন আর কতদিন থাকবো এগুলোকে আচ্ছা তোর সমস্যা কিতা খোসা নেই হ্যাঁ আবুল যদি তোর দুলাবাই হয় তে তোর কোনো সমস্যা আছে আমার ইনো কোনো সমস্যা নাই গো কিন্তু তুমি নো যারে দেখো তারে নো হও তুমি প্রথম তুমি শেষ বাপ রে বাপ বুঝা যায় না জানো ওগুলো লিয়ে তুমি গলার মালা বানাই লিছো না আবুলও প্রথম আবুলও শেষ আর কেউ আমার জীবনে আইতো না এ সীমা চিন্তা করি কইরেনি তুই কথা খান চিন্তা করি কইরেনি ওই যে করে আবুলো আমার প্রথম আবুলো আমার শেষ ইগু একটা শেষরা এবো তার বনি বাসা থাকে কোনো ইনভেস্ট নাই টেকা নাই রুজি নাই বুড়াই আর খায় পাউন্ডারি মারে না জিব্রাত লাগাম দিয়া মারতে উল্টা পাল্টা মারতে না আবুলটা লই উল্টা পাল্টা কিছু কইবে না আচ্ছা দেখাই বন্ধু তুই আর আমি নবইয়া মাত্রাম আমরা ডাইনে আমি আগে পিছিয়ে আর কেউ আসেনি আমরা ওদের কুলা মনে মাতি না আমরা ওদের স্বাধীনভাবে মাতি না মন কুলিয়া কথা কই না তো তোর আবুলটা লইয়া কিছু কইতে না বালা মন্দ মারতে পারছ না নি দুলাবাইরে লইয়া দিলান মাতা যাওলা মাত তুই তো সম্পর্কে ওইবে হালা তো তুই হালার সম্পর্কে দুলাবাইর লগে বালা বালা মারতে পারছ না নি খালি উল্টা পাল্টা মাতি আমি রাস্তা গরম করে রাগ করিস না তুই আমার বোন হিসাবে তুই আমার বন্ধু হিসাবে তোর আমি বুঝাইরাম তাই তো দুলাভাই হইবা এর লাগি আমার মাথা লাগে একটা বেশি কারণ এবার যারা বেকার তো কোনো খাম খাজ নাই কিচ্ছু নাই এর লাগি মাত্রা খাম খাস করুক আর না করুক আমি যে ফিটিং দিছি টেকা পয়সা তো ঠিকও দে ও তুই কেন অবশ্যই ঠিক কথা কইছস কথাটা খারাপ না কিন্তু তার উচিলা কিন্তু আমরা আজ পর্যন্ত ধরে বালাবুড়া খাইতাম পারলাম রে ভাই খুব মজা তাজা খাইরাম জানরে দিলাম তুষ্ট করলাম আচ্ছা ইকিটা টাকা পায় কই রে আর কই হইতো তার বোন জামাই তো বিরাট চাকরি করে টেকার কোনো অভাব নাই টেকা পয়সার কোনো কমতি নাই তার আর বুঝছস না নি আর তাই গিয়া বোন জামাই টেন কইলেও মনে দিলাই আর আমি যে ব্লাক হইয়ে ব্লাও তো 10,000 20,000 যে ব্লা যত হইতো দেখছস না কোনোদিন কমতি পাইছস কিচ্ছুর এই না কিন্তু একটা ক্যারাম বোর্ডের খেলা চলে স্ট্রাইক প্লাস রেড তার মানে তুই ফিটিং দিরে আবুল আর আবুলে ফিটিং দের তার বনি জামাই রে তার মানে অন্তর টেকায় না অন্তর টেকায় না আমরা কিন্তু খামটা খুব ভালো চলে গেইনার তুই গেইনার আচ্ছা যাই হোক এই আজকেও তো লেট করে এখানে ফোন একটা দিতে নি ওই বুঝছি না আজকে তো লেট করে এখানে আর ফোন কিতা দিতাম বে একটা ফোন দিছি আর ফোন দেওয়া যাইতো না ফোন দিলে এসে আমরা ওয়েট কমে যাইব বুঝছস না নি হে ফোনে বাবু উঠে যাইব আর আমি চাই না হে বাবু উঠতো আমার একটু বাপ সাপ বজায় থাকো আমি একটা চাই মাই গো মাই হাফো মোর তো লাঠিও বাস্তব বাপ রে বাপ তোর যে বুদ্ধি গো তোলা দিলে আমার বুদ্ধি হইতো নাইনি যে আমি মনে আরো কিছু রাজত্ব করলাম না যায় তোর বুদ্ধি মান্যা নেওয়া যায় সুন্দরবনের হিয়াল ফেল তোর বুদ্ধি গেছে মানি নিছি একবারে ঠিক আছে তবে আজকে কিন্তু নানি ঠেকা ভাই দিলে নি আই যাইমু ক্রিম বিজো গিয়া চটপটি খাইমু আর একটা ফুচকা বাড়িতে নিমু দূর তোর ছোটলি কব্বা জীবনে যেতেন কিং বিরি জকানে যাইতাম বে কোনো চাইনিজ রেস্টুরেন্টও যাইমু ভিআইপি কোনো রেস্টুরেন্টও যাইমু ওই গিয়া সামথিং একটা নাস্তা করবো না নাস্তা করা বাদে রে তাদের এক কফি হাউস আর আইতাম বাদে দেখতা সুতো তো নে বড় যাইনবে এটো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালানি বেটা জি তালুই সাহেব আব্বা মারা সকল বালানি জি আলহামদুলিল্লাহ সব আপনার শরীর ভালো তো ওই বহুত বালাস তালুই সাহেব কিভাবে খুন্দা হয়েছেন নিশ্চয়ই আপনার ফুয়ার বাসা তাইছেন না রে বাবা আমি হলো আসলাম ডাক্তার আমার বুকুর মাঝে খুব বেশি বেদনা করে রাখি ওইকে সিলেট গিয়ে একটা বালা ডাক্তার দেখা যাই ও আইসি ঠিক আছে ডাক্তার দেখাইবা সপ্তাহ দেখাইবা ডাক্তার দেখাই আই আপনার ফুয়ার বাসার থাকবা
বৌমারেও দেখিয়া যাইবা বুঝুনি। আচ্ছা দেখি যদি সময় পাই খেলতে আর যাইবা খেলে সব দেখি আইব। ও কিতাব হইন তালে যাও না 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 একটা মানিয়া নয় জানা সময় খাই কিতাব হইন ডাক্তার দেখাইতে রাইত হয়ে যাব আপনি রাইত বাড়ি যাইবা কিলা না না এটা হইতো না আপনি আপনার ভুয়ার বাসা তাইবা বুঝছেন নি আর আপনার ভুয়া উনি তো রাগ করবো আমার ভয় রাগ করবো না। আচ্ছা দেখি আগে ডাক্তার দেখাইলাই যদি রাইতো হয় ওখান তো রাইত হালা রাইতো গাড়ি মিলে বেটা জেসাওয়ালা গাড়ি মিলে আর যদি না যাইতাম পারি তার দেখুন আওয়া যায়নি। তাহলে যাও একটা জিনিস বুঝলাম আমি তো আমার বোনের বাসা টাকা দিন ধরে টাকা আপনারা কেউ আওয়াজ আওয়াজ দেখি না আপনার ভুয়ার লোকে কোনো সমস্যা নেই। ও গুণ চাই আমি সমস্যা নিবা বনাত না এখান কোনো কইছে নি বেটা কোনোদিন খসাই আমার ভুয়া তো আমার ঠিক মতো করছে উঠছেও দে আমি তো আর এই কথা কইছি না যে তোমার তার লগে আমার বনাত নাই। তুইলে তাহলে হিসাব আপনি যাই না কেন ও দেখক আছে ওখান যে আপনার লগে দেখা হয়েছে যদি আমার বইনে শুনে কিতা হইব আপনি যাইতে হইব তাহলে। আচ্ছা কইলাম তো দেখি আগে ডাক্তার দেখাইলে যে কামে আইছি ও কাম আগে শেষ করি তারপরে যদি সুযোগ পাই তো যাই আঁকিলা নাইলে যাই মুখে পানি তো তো কাম কাজ তুই আইছি না আমি একলা মানুষ তো ইনো তো আর দেখাশোনা করবার কেউ নাই। আচ্ছা তাহলে স্যার আর একটা জিনিস ফোকাস ও যে আপনার বৌমা মানে আমার বই আপনার আর কিতা সেবা যত্ন করেনি না আপনার আর কোনো অযত্ন করে ওখান তা খুব কাছে ও গুণ চাই হুতরাই যে আরো কথা কইলা ও বেটা সেবা যত্ন করতে না কেন সেবা যত্ন করুন আর আমি কি তা বেটির বিরুদ্ধে কোনো কমপ্লেন দিছিনি আর বেটি করতেও বা কিলা আমার ঘরে লইয়া বেটি টাউনও থাকুন আর আমরা থাকি গাঁও আমারে বাইলে না করতা। বুঝলাম তাহলে স্যার কোনো কমপ্লেন নাই আমার বই নেই কিন্তু তারপরেও আপনারা ইনো আইতে অত আগ্রহ নাই এখানে। ও আগ্রহ না এখানে সময় পাই না লাগে আই না বেটা তো আজকে আইছি যদি সুযোগ পাই আর দেখি আসেও বেশি রাইতে গেছে টেস্ট ফেস্ট দিলাই তো তো আইমু আইয়া থাকমু আর নাইলে যদি টেস্টত না দিয়ে ডাক্তরে যাইমু কি না না তাহলে সব আপনি আইতইব আমিও ওখানে আপনার লগে গেলাম মনে আর আমি আর একবার যাইতাম একটু ক্যারেম খেলা লইয়া ব্যস্ত থাকি আর কি কিন্তু আপনি আইতইব রাইত আপনি জেলা হয়ে আইতইব আপনার লগে রাইত জরুরি মাত আছে। আচ্ছা রে চেষ্টা করবো ও বেটা ভুতরা বেটা তুমি কইরা বাক্কা দিন ধরি অন্য থাকো কিন্তু কিতা করো ব্যবসা কোথা করো জি না তাহলে সব ও চক্কর দেই বন্ধু বান্ধবের লগে ঘুরাফেরা করি আর একটু ক্যারেম খেলার একটু শখ আঁকি ও বারোই রাম ইয়া খেলাই ও আচ্ছা 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 বালা সময় কাটে না অন্য থাকলে নেনি যা আচ্ছা রে ভূত কথা লইছ এক কাম করুক আমি তো ওখানে ক্যারেম খেলা দিলাম আপনি আপনার দুয়ারে একটা ফোন দিলে কা তাই না আপনার ডাক্তারও লইয়া যাইবা না আবার বাসাত লইয়া আইবা। না 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 আমি টিকেট লই লিছি সবটা আমার কমপ্লিট অসুবিধা নাই আমি কল তোর ফোন দিয়ে সকলটা করা যায় ফোন দিয়ে টিকিট বুকিং করে লিছি ও একটু সিরিয়াল লম্বা কইতে একটু সব করে দিয়াই ও তো একটু বড় আমার তুমি গিয়ে ডাক্তার তেতাল্লিশ কথা দোকা রাত্রে আইবা আমিও গেলাম না আমার একটু জরুরি যাওয়া লাগবে রাত্রে আইবা কথা দোকা। আচ্ছা আচ্ছা দেখি কিতা করা যায় তাহলে আমি ওখান থেকে তাহলে আচ্ছা বাবা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ আজকে মনে হয় আমি একটু লেট করে নিলাম না নি লেট মানে অতখান লেট তুমি কিনা করলা হ্যাঁ আমরা মনে হয় তোমার পয়সায় কিনা গুলাম যে তুমি আপনার অত সময় থেকে বয়ে রাখছো সমস্যা কিনা তোমার ও কিতা মাত মতো হ্যাঁ তুমি পয়সার কিনা গুলাম হইতা কেন হ্যাঁ তোমারে আমি হৃদয় দিয়ে কিনছি। এই সানাসুর বুটাত কিন্তু নাগামরিচ লাগাইছে হ্যাঁ কিতা হৃদয় দিয়ে কিনছো এর লাগি কিতা তুমি আমার ওলা বয়ে রাখতাইনি হ্যাঁ আচ্ছা লেট করে লইছি এর লাগি উষা করতাইনি তোমার একটু জরুরি কাম আছিল ওকে ঠিক আছে লেট যখন করছি তার জরিমানা করে লিবাইনি। ও আবুল ভাই মাইনা নেওয়া যায় না প্রায় ঘন্টা খানিক উপরে বইতে বইতে আমরা একবারে বেদনা হয়ে গেছে খমরো আজ তোমার ডার ধরিবা না আমরা বালা কিছু খাওয়াই তুই ভাই অসুবিধা নাই ও কিতা খালি খাওয়াইতানি ওই, আর খালি গুড়া খাওয়াইতাই আজকে তুমি দরকার পড়লে আমার শপিং করিয়া দিবা খাওয়াইবা তো খাওয়াইবা শপিং করিয়া দিবা যদি না করিয়া দাও তে তোমার লগে আর আমার কোনো সম্পর্ক নাই ও সীমা আমি একটা শার্ট লইমু একবার ভিআইপি দেখে একটা শার্ট লইমু খাওয়াইতাম শপিং করাইতাম হয় না আজকে শপিং করা যাইতো না তবে খানি যেটা হইবে যেন যাওয়ানো লইয়া যাইবে কেন শপিং কেন করাইতে পারতা না শপিংও আজকে সমস্যা আছে। কিতা সমস্যা কিতা সমস্যা আজ পর্যন্ত কোনোদিন কোনো কিচ্ছু করলে না করছো না আজকে তুমি না করাই কিতা সমস্যা ওখানে তো বুঝতে হয় আজ পর্যন্ত না করছি না আজখানে না করলাম নিশ্চয়ই কোনো সমস্যা আছে। না, খাও, আবুল ভাই। যেটা খুশি খাইবা আমার বন্দিলা কোনো দিনও নাই নিলা কেউ কইছে না শপিং কর কথা আর তোমার সাথে কইছে নাইনি তুমি কইতা বাইকর বিষয় গর্তনু বারে না যে আদব হাজাল আনছলে আর শপিং কইছে তুমি কইতে আসলা শুক্রিয়া ইসমাইলে শপিং করে যাইবি ঘুরাইমু আর তোরিয়া মাই গে মাই তুমি না করবে আরো না
চল আমরা যাই গিয়া তার লগে আর কোনো মাত নাই আচ্ছা রাগ করিস না দেখি গুসা করিও না, আমি একবারে না করছি নি, দিমু কালকে দিমু। আজকে খাওয়া দাওয়া করিলে ঘুরাইলে আইও, জিয়ানো কইবা অন লইয়া যাই। এই চল চল আমরা এখানে আর বইতাম না 1 মিনিটও চল যাই মুকে রাগ করে কই যাইতে রাগ করছ আচ্ছা তে রাগ করিস না, রাগ করছ নে আবুল ভাই তো না করছন না, আবুল ভাই কইছন তো দিবা তাই নখন কইছন না, কইছন তো কালকে দিবা না, তো আর করছন না ফাইবে নেই কিতা কইবা আবুল ভাই? হয় হয়, কালকে দিমু মার্কেট করিয়া। আর হ্যাঁ, তুমি তাই তো জানো আমি এমনি এমনি খাওয়াই না, আমার খাওয়ানির মাঝে একটা সিস্টেম আছে, এটা তো অবশ্যই জানো। তোমার আর কন্ডিশন কিতা যে তুমি একটা শিখছো খালি বাজি ধরা ক্যারাম খেলা, যে আরবো হে খাওয়াইবো আর কিতা? এই ডরাস রে, যতদিন আবুল ভাই আমার লগে কেরেম হলছন জিততে পারছন না, ওদিন কোনোদিনও জিততে পারছন না, সমস্যা না, আমি রাজি আছি। ওকে, আজকের লাগি একটা বাম্পার অফার। হ্যাঁ যদি আড়াই লইতে পারো খানি আনলিমিটেড জেতা খাইবা খাইবা। এরপরেও কালকে যে সীমারে মার্কেট করাইয়া দিমু, তোমার জেতা জেতা লাগে সবটা লইবা। আমি রাজি 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 রাজি, আমি রাজি, সমস্যা নাই। কারাওতে রাজি হইয়া ফাল দিও না, যদি তুমি আরো তুমি লিখিতা। আমি যদি আরি, আমি তো কোনোদিন আরি না, আমার আর অবশ্যই কোনো রেকর্ড নাই। আর যদি বাই চান্স আরি যাই তে তোমার একটা মজার চকলেট খাওয়াই। কিতা চকলেট? ওই ওই এই দিদার ভাই তুই আমার বন্ধু নামের কলঙ্ক বুঝছস নি? ও তো কিফটারে শুনে একটা চকলেট খাওয়াইবে, আইসক্রিম হইলে না খানে খাওয়াইবে। আচ্ছা যাই হোক, তোমরা কাছ থেকে তো কোনোদিন কোনটা খাইতাম পারছি না, আইসক্রিমও বলা। হ্যাঁ আবুল ভাই ওই সাথে ফালাইবাই নে ভরে, আগে আমারে আর বাদে না আইসক্রিম খাইতে হয়। হয় আজকে আল্লাহ ভরসা যেটা হয় তোমার আড়াই আইসক্রিম একটা তো খাইতাম। খাইবাই না, সমস্যা নাই, কিসমত থাকলে এমনি খাইবাই। আচ্ছা আবুল ভাই আর একটা কথা জিজ্ঞাসা করতাম, তুমি যে ওই যে অত বিলাসিতা করো কিংবা আমরা ওই যে খাবাও, আমরা যে ওই যে খাই ঘুরাই নাই, তুমি অত টেকা পাও কই? টাকা পাই না। আমি তো যা জানি তুমি তোমার দুলাবাড়ির বাসার থাকো, এই। এই তাকে কেমনে কি থাকো? এই দুলাভাই কইতে গেল, হ্যাঁ ইগো আমার ছোট বোনের জামাই। ও সরি সরি, তোমার ছোট বোনের জামাই, ঠিক আছে। ইনো আমার বোন বনি জামাই যে সময় যেতা লাগে টেকা, বইনে ওদের বনি জামাই ওদের যে সময় যেতা লাগে টেকার বান্ডিল দেয় আমার, কোনো চিন্তা নাই, কইবার আগেও টেকা আমার হাতে। ভাই রে বা তোমার কপাল রে ভাই, সোনার চামচ লিয়ে মুখ জন মিশো রে ভাই, ঠিকও আছে, ইলা বোন কয়জনের আছে, ইলা বনি জামাই কয়জনের আছে রে ভাই। আচ্ছা শুন, এটা এখন মাতিয়া লাভ নাই, হাতে টনটনি করে হ্যাঁ অন্তত ওকে তোর কাছে আজকের মাসটা তো খাইতাম। ওই আজকে চল ও চলো চলো, যাও যাও আবুল ভাই আগে যাও, যাও যাও। সাকিলিস তোমার ইলা হলো লাগে খুব দুকুনি দুকুনি না না শুনো রে ভালো আছে। আমরা যে খাওয়া দাওয়া করলাম ভাই সব কেমন হয় না? খুব একটা প্রশ্ন করলাই, বাইসা পাইল না, বাইসা পিতা এখন আওয়ার সময় নেই। কবে মাত্র আইনজিয়া হইল, তুমি কইলে বাইসা পাইলা না, খুব একটা কথা কইলা তুমি আমার। 10:30 রাত 10:30 দাম জানি তুমি জানো না বাইসা কয়টা সময়? বাইসা 11টা-12টা বাজলে মনে হইব যে সন্ধ্যা নামছে, বুঝছো? বাইসা বলে লাগে এর আগে বাইসা পাইতা না। রাত 10:30 বাজে তুমি কই হন হান জুইছ না। আচ্ছা ওই যে পয়সা তো রাত তখন বাইরে বাইরে তুমি এমনি কিতা জিকা হলো কিতা হলো ইয়ে ইনুর জিগানের গীতা আছে, বাইসাবে বাইসাবে বন্ধু বান্ধব লগে আড্ডা মারবেন, কেরাম খেলুন, ইনো আবার জিগানের গীতা আছে কোথায়? কিন্তু স্বাভাবিক জিনিস, তুমি তো জানো, তে আবার প্রশ্ন করে এখানে। তুমি আসলে আমার কথা মাইন্ড করতে পারো ইদানিং পয়সা দিলা রাত কাল পড়িয়া আইরা বাসা তাইরা বাইরে কোনো ঘটনা সময় ঘটাইতে পারেন বা ঘটে দিতে পারে তাদের বিপদ টাইম ফল ওরকম কথা বলে বাইসাব থেকে ছুটো হ্যাঁ যথেষ্ট বুঝ আছে, বিপদ করতে হবে। আর যদিও বা বিপদ পড়ে যায় তো তুমি কি তাহলে আসো? আমি তাদের মানে বাইসাব বিপদ করলে তুমি আসো না? ওই মা মাতলাম তাই বাইরে থেকে ফইল যাইবা কে আইরাম তাই বাইরে থেকে ফইল সবার কথা না সেই না কে ইয়ে ওই আপনি একটা দুই না বেটা হুতো ডাক্তার আইছিলাম আর লেটু গেছে বলতে তোরা দেখে দেখি বৌমারে দেখে দেখি তো আপনার ডাক্তার দেখাই যাওয়া না বললেন না ডাক্তার দেখাইটা আস্তে বুকুর মাঝে একটু বেশি পেন করলো তে কই আর মোবাইলের নম্বর লইছে ডাক্তার দেখাই দিছে ওকে ওকে করো করো ইয়া মা বুদ্ধ হতা ইয়া মা বোকা আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওই বহুত ভালো আছে ও আব্বা ও তো রাইত করি আর কোনো অসুবিধা নেই। না অসুবিধা না ডাক্তার আইছিলাম বেটি আর ওটা টেস্ট কিছু দিলাইছে আর ওটা করাইয়া ডাক্তার দেখাইয়া লেটু গেছে আব্বা আপনার
কিছু হইছে আপনি ডাক্তারও গেলা ও বুকুর মাঝে একটা বেদনা ধরিল তো কইতে ডাক্তারটা দেখাইলে যদি হার্টও একটু প্রবলেম হয় এর লাগে কই ডাক্তার আগে দেখাইলে ও ফোন করে টিকিট এটা লইছিলাম মনে করছিলাম যে সকালে সকাল দিয়ে মুভি ইনো আইলাম তে লম্বা সিরিয়াল তে দেখাইলাম তে লাইছে টেস্ট বেস্ট ফটোটা ইনো কি আর সিরিয়াল ও কি আর এসকালো গাড়ি পাইলাম না তো কই যাই কি তার তোমরা বাসা তোমরা দেখে আইলাম আর লাগি গেলাম ভালো বলছেন আব্বা কিন্তু আব্বা ফোন দিতে পারতা হ্যাঁ আপনি কিন্তু খামটা বালা করছেন না না বুঝ ফোন দিলাম না কই তখন তুমি অফিস তুই আইছো যাই যামেলা কামলাইবো মারো ইনো আর বাড়ির তো দেখো না খালি বুঝছিলাম আজম কি আজম যাই মুভি এর লাগে আর ফোন দিছি ভালো বলছেন শুন কিতা বল এর বাদেও আব্বা ফোন দিয়ে আইলে অন্তত পক্ষে আমরা আপনার লাগি খারিদানি রেডি করিয়া রাখলাম মানে কোনো সমস্যা আছে না কি সমস্যা? আচ্ছা আব্বা যা সেদ্ধ করো রেডি হলো আমি আব্বা এখন দেখো আমি কষ্ট করে আমার শরীর ভালো না ওরে বুঝ ভালো আছে তুমি আব্বা লাগে গফ করো আমার মাথাটা বেদনা করে কি তাহলে জানি একটা দুই বেদনা বাড়ি গেছে লাগে যে প্রথমে ভালো ভাবলাম বেশি বেদনা হবে ও একটু বেশি লাগে না তুমি আব্বা লাগে গফ করো ওতে যাবে খুব রেস্ট লোকি যাও তো রেস্ট লোকি খাইবারটা দিয়েছে বারে আগে যখন পানিটা রেখে দিয়ে তুমি যখন খানি এখন রান্না কি লাগবো একদম কোসাই না না আমি খাই আইছি রে ভূত আমি একটু একটু কিছু না নিয়ে আর তো গ্যাস্ট্রিকেরও প্রবলেম নাই আর আমার এক দ্বারা যদি জব বাড়ি যাতে পেটু বুক লাগি যায় ও আমি উঠে লাগাইছি ডায়াবেটিস নাই ডায়াবেটিস ডাক্তারও বলছে পেটু বুক লাগাইতাম না ও আমি উঠে লাগাইছি রে না বুঝছি এখন সারা রাইতে যাও না একটু যাইরাম অস্থির হলো বেশি বেদনা হবে না সাইড দাও আপা সমস্যা নাই দিয়েছে ও বাড়ি সব ভালো আছে ওই রে ভূত সকল ভালো আছে আমার শরীর ভালো না। ওই ভালো আছে তোর মা চিন্তা করবো ফোন একটা দিতাম ওই বলে পড়ানো থাকি দিলাম না আমি আপনি আচ্ছা রে ভূত আচ্ছা আইসা ওর অর্ডার দিলাম এটা রোলান ইসলামও তো ওই সময় 3টা বাজি গেছে আর কি ওই সময় বুঝা আপনি আমার কাম করছেন না ডাক্তারের টিকিট লইতে আমি খান্দাত আছে আপনি তো আমার কইতা আমি তো টিকিট আগে নিয়ে রাখলাম মানে ও কাছে তো বললাম স্যার আমি যখন দেখাইতাম পারবো আর তোর তো অফিস তো নাই আর গানের তো মানতো না নিয়ে আইয়া আলাদিন অফিস কইরা আর আপনারা কি তা ডেইলি সাথে নিয়ে আমার ওটা মাথা কোনা বা ও কাছে ইয়ে হলো কাব্বা ও আপনি ফ্রেশ হোক ওই রে ওই আমিও যখন ফ্রেশ হয়ে আর মাথার কিতা ইংলার একটু করে গাড়ির জার্নি করছি তুমি তো সহ্য করতাম ভাই না লাগি তো তোর ইনো আই না একটু বুদ্ধি তোমার রুমটা দেখাইলাম পারে কোনানো উঠতাম ইয়া আল্লাহ বেশি মজা করতে বেদনা করে দেখে তুমি যেটা সেইয়া ইউসে আবার মনে হয় একটু বুকে ধরছে বুঝছেন বেশি মাত্রা না মুখে দিছে এগুলো আমি বুঝতাম না কি হইছে ওটা আব্বা তো কইতে পারে না পেটের যে বুক লাগছে তো দিলাও না আপনার ফ্রিজে তরকারি গরম আছে গরম করে দিলাম ফ্রিজের মাঝে তরকারি তো আছে গরম করে দিলাম হাজুরি ওইটা মাত মাতলেন তুই বসেন আব্বাকে তার রুজ রুজ দেন বিপদে পড়ে যাইছ এর মাঝে যদি শান্তি মতো একটা ভাত বালা বুড়া খাবাই না নিজে বেশি খারাপ লাগবো না তার বাড়ি তাই কি তেমন মনে করবা তোমার ইনসাফটা কোনা না খোসে কইরা আমার মাথা বেদনা করে এরপর আইয়া খানো খানাত গেনে গেনে করে ফাইজলামি একটা লিমিট থাকা দরকার অসহ্য লাগে কিন্তু ওরে ওখান তো সহ্য লাগবো আমার বাপ তো খাওয়াটা ইচ্ছে নেই এর লাগে তোমার সমস্যা যাও যাও না কোনালো যেতাম কিতাম তো ফ্রিজ থেকে তরকারি বার করিয়া গরম করিয়া দিলাও ও তো আর ওই জীবনী তে কাম করে একটা ডিম ভাজি দিয়া দিলাও তোমার ইচ্ছা বিচার কোনালো হাজুরি এটা জিনিস বুঝো না ডিম বাস আমি তাই পারিনি যে ওদের বাচ্চি তুমি খাইতে পারছো ডিম বাজি খাইতে পারছো তুমি আচ্ছা তুমিও তো অস্থির হয়ে যাই এখানে বুঝলাম না আমি কোনটা আব্বা তো কইয়া বয়সুন আব্বাই খাইয়া আইসুন এর বাদ ওখানে মাথায় আমার মাথা বেদনাটা আরো বাড়াই যায় তুমি টান টান করে মাথা তোমার বেদনা করে জানতে পারতাম এর লাগি তো কইরা তার মাথা খাইতাম না মাথা ধরছে ও উনসাইন তার সামনে কইতাম কেন যেখানে হাসা ওখানে আমি কিতা তুমি কিতা বলো ওরা আমি ফাইজলামি করলাম না খাইতাম না তোমার মাথা ধরছে এটা আমি বুঝতাম না তোমরা মাথা গেলে আমার সামনে কেন কেন করিবা বিরক্ত লাগে সারা রাত মাথাটা বেয়ে দেবো ঠিক আছে তো আমার মাথার বেদনা আমি লড়তে পারলাম না তুমি সারা রাইতো আর একটা তোমার মাথা টাটা পড়ে যায় আমি বুঝি না বুঝি আশ্চর্য বিষয় তো তোমার আমি কোন সময় থেকে করে আমার মাথা ব্যথা কোন সময় থেকে কইরা আবার ফটাই তোমার মাথা বেদনা ধরছে কিতা মাথা তুমি তুমি কিতা কইতেছ এরা আচ্ছা আমি কইতাম সেটা কোন সময় থেকে তোমার মাথা বেদনা করে ওটা কইতাম দিত
তুমি যাও কি আমার চোখের সামনে থেকে। আমার এমনিতেও বিরক্ত লাগে, এর মাঝে তোমার মাথা নিয়ে আরো বেশি বিরক্ত লাগে। আচ্ছা একটা কথা কই, একটা ডিম বাজি করে দিলাম, বাদ বাকি আমি গরম করবো না। আচ্ছা আমি তো তোমার কোনো কিছু বুঝলাম না, তুমি আমার বারবার কইলে যে আমি খাবো দিতাম, আমি কেন কাম করে দিতাম কোন? তুমি তান ফুয়ার বউ, আমার বউ, তুমি করতে না। আমি তানোর ফুয়ার বউ, ফুয়া আগে না ফুয়ার বউ আগে? যদি অত দরদ থাকে তো মায়ের তুমি কষ্ট করে দিলাম কে? যাও কইরা মাথা ব্যথা করে ভালো লাগে না, বারবার এক গান মাইক কই। আমি কাম খাই না একটা যাও না। যাইরাম। দেখছো আমার বুড়া বাপ আমার বাড়িতে ইয়া সপ্তাহ থাকা সত্ত্বেও আনা হাজার ঘুমাইরা সারাটা রাত আনা হাজার কাটাইরা। ছি, আমার বউ কত বড় জল্লাদ বউ, তুমি চিন্তা করছো না? আমার বুড়া বাপ যে আনা হাজার ঘুমাইরা, তাই এক জোড়া দয়া মায়া মাইল নি যে হোর হোর কি তার বাপ কিতা, এটা কোনো চিনবন আছে নি তার কাছে। আমার মা ফরিয়ে বাবা ও ভাই ইয়াল্লা ভাই সব আপনি কষ্ট করে উঠে আইলা অনেক। আসলে বন্ধু বান্ধব হলে বেরিয়া ফ্যামিলি লেট হয়ে গেছে সামান্য না কই আর ভাই ফোনে দুইটা বাজে তবে এটা তো আর ডেইলিও করা আউকা তা নয় আমি আউকা বইতা কত কষ্ট করে মনে হয় বেশি কষ্ট হয়েছে আজকে। আর তেলা তা গিয়া ইয়ে আউকা আমি কাজে দিয়ে ডাকে দিও না না সামনে দেখা যায় তো বাকুই গেছে সামনে দেখা ও হুম কাছে তো আনা এক বই করে গেছে আপনি অসুবিধা না, খাওয়া দাওয়া জি করছি না আমরা মহামুরব্বী ওষুধ এক ছড়া রক্ত মানে রক্ত কমে যদি আনা এক নাই বোকা যেটা দেখি কাজলি কাজলি হ্যালো তুমি আবার আইছো নি আমার খানা খান্দা? হয় আমি খালি না করছি না, আমার বউ ডিস্টার্ব করতে না। যাও সেদিন দেখি। তোমার ভাই আইসুন গো হ্যাঁ বাইসা আইসুন আমার বাইসা বাইসা কোনো কিছু খাইছো না রাবো তুই। তোর আমি আগে রেডি করে রাখতাম না। চিন্তা করো মাইলেন কত বড় জল্লাদ। হ্যাঁ আমার বুড়া বাপ আইসুন কতদিন আইসুন, তাই মাথার বেদনা বলে ধরেছি, তাই বলে নের কি মাথায় আর বাইর কথা মনে কিলা লাভ মানুষে রে বাপ রে বাপ। জাগো বেটি একটু জোরবা দেখাইলে। হ্যাঁ চিন্তা করো সে তো লাগে একটা জল্লাদ রে বিয়া করছে, জল্লাদ বউ। ইয়া আমার বউ হারা কার্যক্রমে যে কি ধরনের একটা রূপ তাই দেখাইল না গো এটি তোরে তো একটা শিক্ষা দেওয়া লাগবো গো। হুম তোরা যদি শিক্ষা না দেয় সে তো পুরুষ জাতির কলঙ্ক হইব বে। শিক্ষা চাই। বাইসা ইয়াল্লা তুমি আইছো, তুমি বউ আমি তার হাড়ি গরম করে আনি। তোরে হাসল কে ডাকিয়া তুই দিলি শুনি ও বেটা বলে তরকারি কারি কোনটা গরম করা লাগতো না, আমি পেট পরিয়া খাইয়া আইছি, বন্ধু বান্ধবকে খাওয়াইয়া দিছেন, আমি আর খাইতাম না। বাইসা তুমি ও কথা কইলে হ্যাঁ? তুমি না খাইয়া যদি ঘুমাও তাহলে আমার ঘুমাইব না, আমার তো ঘুম লাগতো না। আমার পেটে এক জায়গাও জায়গা নাই, খাইয়া আইছি পুরা পেট ভরা। বাইসা রে বা তোরা সাইডটা খাইলেই বা ইটা করিও না। না রে, আমি ঘুমাই গেছিলাম রে বা, আমি তুমি খাইছো না দেখি আমি ফালমানি উঠিয়ে আসছি। কিন্তু সেটা যদি আর কইও না বাইসা বেটা ওরা খাইতে না বুঝি। খাইতা না কেন কোনো সমস্যা নেই। না না কোনো সমস্যা নাই, বন্ধু বান্ধবকে খাওয়াইয়া দিলেছেন, এর লাগে আপনার তো কইছে খামলাই ডাকাতাই রে। খাইয়া যখন ও গুনো সেন এখন মাত পাতলাইনি বাইসা বন্ধু বান্ধবী কিতা খাওয়াইছেন না খাওয়াইছেন আমি দেখিয়ে বইতাছি। হ্যাঁ আমার বাইসা না খাইয়া ঘুমাই যাবে এটা কোনো কথা? ও এটা তো কথা নেই ভাই সাহেব। হ্যাঁ খাইয়া আইছি তো কইলাম, খামাকাই কষ্ট করি আমার দরকার আছে নি। বাইসা তুমি আর আমারে বুঝাইও না, আমি জানি তুমি কিতা খাইবে না খাইবে। যে ভাই সাহেব বইন্দর মায়া তো হর আমি কারি গরম করি। আল্লাহ যে বেতে রাখো তুই যে ওই গরম করে তো দিতেই গো ভাই সাহেব তাই মানে না যখন খাইও ঘুমাও কা আমার একবারে জানাসান না কইছো ইয়া পেট ভরা। আপনার যদি খাই না আপনার বইন্দর ঘুম হইব না, আপনি মনে করেন ভাই সাহেব। ঠিক তো বাইসা আমি বুঝই না। হ্যাঁ আমি কত মায়া করে কইলাম বাইসা না খাইলে আমার শান্তি লাগে না, এরপর আমার বাইসাকে বুঝতে রাজি না। আচ্ছা কোসেন বাইসা তোমার যদি আদর যত্ন না করি, তোমার যদি সমাধান না করি তাহলে খারে কর অষ্ট হইলাম তে আখে আছে
এই তো বুঝলাম আমার বউরা কে আছে খারা অত আদর যত্ন করতে হোক আছে এখান তো বুঝলাম আমার একমাত্র বই দেখি সাইড দাও আমি যাই কই যেটা আল্লাহ মাবুদ তুমিও যেমন বেবুজার হয়ে গেছো বাইসা বললো কালি গরম করে লাগতো না ও এ তোমার মাথা বেদনা মাথা বেদনা ও ওই আসলো তো এখন নাই মাথা বেদনা ও হুনো সাথে এটা মাথা মাথা নেই মাথা বেদনা লে তুমি কি কিলা কাপড়ে দিবা কি কিতা মাথা তো খালি মাথা বেদনা আগে আসলো তুমি তো উন্মাদ নেই ওখন কিতা ঠিক আছে ওখন ঠিক আছে আর আগে কিতা আছে আগে মাথা বেদনা করছিল লাগে তো তোমার কইলাম একটু উঠছিলাম না এখন ঠিক আছে সমস্যা নেই আমি বাইসা বলে খালি ও আচ্ছা ভাই সাহেব তেলাইও না এ মাইলে নরি তুই মানুষ কোন তুই তুই মানুষ কোন বুঝলাম না আপনি আমার সামনে আমার বইনের লাগে এটা ব্যবহার করা কারণ আছে ভাই সাহেব কারণ আছে আমার আব্বা বাসাত আইতে না আইতে তাই মাথা বেদনা তাই শুরু হয়ে গেছে বুঝছেন আর যে খালি আপনি আইছেন ফাল মারি উঠছে ফালুন থাকি ওখানে আপনার গরম হয়ে তো ও মাথা বেদনা তাই ভালো হয়ে গেছে আপনি জিগা কোন কা কাজলি এটা কিতা বলি তাহলে আইসুন না কিতা ও হ্যাঁ আইসুই কোন সময় আইসুন তাহলে 10:30 11টার সময় 10:30 11টার সময় আইসুন আর তাহলে ওই না খাইয়া ঘুমাইছেন এটা কিতা করলে তুই হ্যাঁ ছি আমার শরম লাগে দিতা হুমিয়া ভাই সাহেব আমার মাথা বেদনা আসলো আমি কিটা করতাম মাথা বেদনা ধরছে এর লাগে আমি কইছি মাথা বেদনা আসলো এখন একটু ঘুমাইছিলাম ও দেখি একটু রিল্যাক্স লাগে বুঝছি অসুস্থ মানুষ ডাক্তার দেখা নিতে আইসুন তুমি না খাওয়াইয়া খিলাও তাই যায় হ্যাঁ এটা খিলাও আনলাই তুমি আমার আব্বা যে আইছো আপনি কেন জানলা কিলা আমি বিকালে বারে গিয়ে দিবা সবাই তাহলে লোকে দেখো হয়েছে আমি রিকোয়েস্ট করছি আইবার লাগি বাসা আমি বুঝলাম লইয়া যেতাম আমার একটু খাম আছে লাগে আমি যেতাম পারছি না তাহলে ওই রিকোয়েস্ট করছি বলছি রাত্রে বাসাতেই ভালো লাগে শুনি ভাই সাহেব আসলে ভাই সাহেব তাই তো আইতা চাই না বুঝছেন ওই যে ট্যাক্স হইনে লাগে ফুয়ার বাসা তাও এখন ফুয়ার বাসা তাইছো না ইয়া তাই ও সম্মানটা পেতানি আমার বাসাতে বোক আছে না 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 ভাই সাহেব আপনার বই কিন্তু আর আমার বউ হইছে না জল্লাদ বউ হয়ে গেছে বুঝছেন আসলে মাথা পড়ে গেছে আসলে তুই কত খারাপ পাবো এই তেরামিয়া কিন্তু তোরা তো লাঠি গেলে লাঠি খানে কিতা কইতাম বাবা তাহলে সব আমার বইনে মারাত্মক অন্যায় করে দিছে আপনারা তো আমিও কইছি আইবার লাগে অথচ তাই আপনারা না খাওয়াইয়া ঘুম পাতাইছে আমার বোন হইতে তখন আমার ঘৃণা লাগে তেরামিয়া তুই আমার খানি লইয়া কি কথা বেজাল করিনি আমি তো তোরা আগেও কইছি আমি খাইতাম না এমন খাইতাম আমি উঠে খাই আইছি তারপরে তুই কেন মাতামাতি দোকান কিতা আর শুন চাই তুই গোল্লা যাবা গোল্লা দে তোর কিতা আমি শিক্ষা দিতাম নি যে গোল্লা দিতে বুঝতে পারতে হেই বেয়াদব চিন্তা কর আমার করে তুই কত বড় সাহস তুই গোল্লা লইয়া আমার বৌমারে মারবার লাগি আব্বা কিন্তু তারও দোষ নাই আমারও দোষ আমি মায়ের খাওয়ার মতো খাম করছি আব্বা আমি বহুত বড় ভুল হইলেছি আব্বা আমার মাফ করে লোক ভুল বহুত বড় ভুল না তুই মারাত্মক ভুল করছো হ্যাঁ হৌর একটানি আর বাপ একটানি আর বাই একটানি আর দেওয়ার একটানি হ্যাঁ বোন যেটা ননদতা সমান সবরে সমান চোখে দেখা লাগে বুঝছো নি তৈলে সংসার শান্তির হয় ভাই সাহেব আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি ভাই সাহেব তুমি আমার ওসব বেজার হইও না আমার বুঝোর ভুল হয়ে গেছে ভাই সাহেব আব্বা আপনিও মনে কষ্ট নিবা না আমি অন্যায় হইলেছি আব্বা আমারে মাফ করে দিল কা ও বেটি বৌমা আমি কিতা মাফ করে দিতাম আমি কিছু মনে করছি নি মনে করলে না মাফ করে দিতাম ও বেটি সকল মা বাপেও চায় তার ছেলে সন্তান সুখে থাকো আর আমিও আমার সবসময় দোয়া করি গো মাই তোমরা সুখে থাকো শান্তিতে থাকো এরকম আর তুই কিতা কইলে আমি কিন্তু মনে করতাম না হ্যাঁ মনে করতাম না কখন মনে করলাম আজ থেকে আর তোর বাসা থাকতাম না খালি সকালে আমি বাড়ি দিই তুই যে অত জ্বলা বইছ আমার বাদতেও বাদ লাগে বাইসা বিলে রাগ করে যাইও না আমি কইলাম তো আজকর ফোর থেকে আমি আর ভুলে হইলে অন্যায় করতাম না আমি আর জল্লাদ থাকতাম না আমি ভালো হয়ে যাইব তোমার কাছে মাফ চাইলাম আমার মাফ করিয়া দাও আমি আর কোনোদিন হিলে অন্যায় করতাম না তুমি চিন্তা করছো না কত বড় জঘন্য অপরাধ করছো আমি সন্তান হইয়া এটা কিলা মানে নিতাম আসলাম নিজের ভুল যখন বুঝতে পারছো তো অনুরোধ করি ইলা আর জীবনে ভুল করবে না ঠিক আছে বাইসাব আমি কথা দিলাম আজকর ফোর থেকে আমি আর জল্লাদ বউ থাকতাম না কথাটা যেন কথা